ইজন্য আমরা সওয়ালের সময় আপনি রাখতেছেন ভালো অনেকে এখনো সময় আছে আমরা চেষ্টা করি এই মাস শেষ হওয়া পর্যন্ত সওয়ালের সময় ভালো রাখা তো যাই হোক আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো মানুষ দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা শুরু করে দিন মানতে শরীরের মানতে করতে হয় এরপরই তাকে বিভিন্ন ধরনের অস্বস্থতা দিয়ে শরীরের দুষ্ট গত সপ্তাহে আমরা বলছিলাম যে আমাদের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে চিরশত্রু শয়তান আদম আলাইহিস সালাম জন্ম থেকে এই শয়তান আমাদের শত্রু হয়ে গেছে আমাদের শত্রু শয়তান আমাদের সাথে এরকম করে ওয়াদা করেছে আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা নিয়েছে قال فليست له بيدهم أجمعين لهذا আমি আপনার ইজ্জতের কসম থেকে বলছি আমি অবশ্যই বুনিয়াদকে ধ্বংস করে দেব বুনিয়াদকে আমি পথভ্রষ্ট করব আল্লাহ তাআলার কাছ থেকে সে ওয়াদা করেছে আল্লাহ তাআলা বলেছেন بصالح وعلى عليهم يخرج ولهم وصالحهم في الأموال والأولاد ومنهم وما يعلمهم الشيطان من الغرور ঠিক আছে তুমি মানুষকে ধোঁকা দাও যত রাস্তা একটা সব রাস্তা ধোঁকা দেওয়ার জন্য মুক্ত করছি তবে সাবধান আমার মুখলিস বান্দারা আমার নেককার বান্দারা আমার মুমিন বান্দারা আমার বিশ্বাস করে এদের তুমি তোমার কৌশলে তোমার অস্ত্র দিয়ে কোন বানিয়ে তুমি কষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ এজন্য শয়তানের অস্ত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো এবং কোনটা শয়তানের অস্ত্র থেকে এটাও বুঝো শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্ন আইনের ধোঁকা কিছু আছে ন্যাচারাল ধোঁকা কিছু আছে বর্ষণ ধোঁকা দিলেও এক্সট্রা মাত্র দুই লাগে যেটা শয়তান জিনা করতে দাও খারাপ করতে কিন্তু কিছু ধোঁকা আছে যেটা ন্যাচারাল বর্ষণ ভালো রাষ্ট্রীয় পক্ষে এর মধ্যে শয়তানের ধোঁকা আছে বুঝতে হবে কোনটা শয়তানের ধোঁকা শয়তানের অবসর শয়তানের কোনটা অবসর কোনটা শয়তানের পথ কোনটা ফেরেশতার পথ কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ তাহলে আমি শয়তানের কসম থেকে বাঁচা পাবো এইজন্য আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে শয়তান মানুষকে ধোঁকা দেয় বিভিন্ন পথ আছে এখন একটা পথ হলো আগামী জন্মের পেটে শয়তান মানুষকে ধোঁকা দেয় যে আজকে না কালকে করবো কালকে কষ্ট করবো বয়স হয়ে করবো কিন্তু আগামী জন্ম যেমন কারণ হজ করতেছে এই যে হজের মৌসুম চলতেছে হজের জন্য যারা নিবন্ধন করছেন এই মাসের শেষ দিকেই মহরম মাস থেকে জিলহজ মাসের থেকে শুরু হয়ে থাকে তো এই যে প্রথম যে শয়তানের ধোঁকা যে মানুষ রমজানে ইবাদত করে ওয়ারা দিশে